অনেকেই জানতে চান যে কালাভুনা শহরের ভিতরে কোথায় পাওয়া যায়। আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিয়ে দিব যেখানে রংপুর শহরের ভিতরে আপনি কালাভুনা পেঁয়াজ মরিচের এই সালাদ সঙ্গে গরম ভাত ট্রাই করতে পারবেন। এটা রংপুর শহরের একদম ভিতরে। তো আজকের ভিডিওতে এটার লোকেশন, এটার খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু জানায় দিব। পাশাপাশি দেখেন এখানে আপনি সব সময় 5 থেকে 6 প্রকারের ভর্তা কিন্তু পেয়ে যাবেন। আর গরুর মাংসের গ্রেভিটা দেখেন, আর গরুর মাংসের সাইজ দেখেন, সব কিছু এরকম চেটেপুটে খেয়ে আপনি বসে থাকবেন। এখানকার খাবারের এতটা টেস্ট। তো চলেন খাওয়ার ভিডিও শুরু করা যাক। তার আগে নিজে খাওয়ার আগে বাইককে কিছু খাওয়াতে হবে, এই কারণে পেট্রোল পাম্পে যাব, পেট্রোল নিব, নিয়ে আমি আমার কাঙ্ক্ষিত স্থানে যাব। পেট্রোল নেওয়ার জন্য এটা ভাবিয়েন না যে রংপুর শহর থেকে অনেক দূরে যাব, এটা একদম শহরের ভিতরেই, টেনশনের কোনো কারণ নাই, একদম কাছাকাছি। যাই হোক, আমি পেট্রোল নিয়ে নিলাম, নেয়ার পর বেরিয়ে পড়ব। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। অনেক দিন থেকেই আপনারা অনেকেই আমাকে এই হোটেলটায় যাওয়ার জন্য বলেছেন, সময়ের অভাবে যাওয়া হয়নি, শেষ পর্যন্ত চলে আসলাম। ভিতরে আসার পর টোটালি আমি অবাক হয়ে গেছি যে এই হোটেলে এত কিছু খাবার পাওয়া যায়, যেখানে গরুর লাল ভুনা আছে, কালা ভুনা আছে, বিভিন্ন রকমের ভর্তা, মাছ ভাজি, ডিম, অনেক কিছু, ছোট মাছ, সঙ্গে আরও অনেক আইটেম আছে, যেখানে আপনি সাদা রুটিও পাবেন এবং রুটির কোয়ালিটিটাও অনেক ভালো। সব মিলে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, শহরের ভিতরে এই জায়গাটায় 750 গ্রাম দই মাত্র 250 টাকায়, আর সঙ্গে বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায়। এখানের মিষ্টির কোয়ালিটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, চাইলে আপনারা এখানকার মিষ্টি ট্রাই করতে পারেন। এটা হচ্ছে মিষ্টি মুখ, রংপুরের নতুন একটি মিষ্টির দোকান। এটার লোকেশন হচ্ছে রংপুর পায়রা চত্বর, ইজি ফ্যাশনের ঠিক অপোজিটে। আপনারা স্ক্রিনে এনাদের নাম্বার এবং লোকেশন দুটাই দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায়। তো চলেন বেশি কথা না বাড়িয়ে একটু দেখাই আপনাদেরকে এখানকার ভিতরের পরিবেশ। আর এখানে দেখেন আপনি চাইলে ওভেনে খাবার গরম করেও নিতে পারবেন। এখানে এমন একটা অবস্থা যে আমি রাত 11টার দিকে গেছি, সেখানেও আমি গরম গরম খাবার পাইছি। কারণ হচ্ছে তারা খাবার যদি ঠান্ডা থাকে তাহলে ওভেনে গরম করে আপনাকে দিয়ে দিবে। দেখেন তারা নিজেরা যত্ন করে কিন্তু আমাদেরকে বেড়ে দিচ্ছে খাবারগুলো। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর গরুর মাংসটা গরম গরম ছিল, দেখেই রুচি হচ্ছিল। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই গরুর মাংসের সঙ্গে আমি আলু ভাজিটা নিছি। এই আলু ভাজিটা হচ্ছে ঝাউ আলু ভাজি। এটা রংপুরে সব জায়গায় পাওয়া যায় না, বাট এই দিকে পাওয়া যায়। ঠিক আছে, চলেন এবার এখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর মেডিকেল পূর্ব গেট, সামনেই পূর্ব গেট। মেডিকেল পূর্ব গেট পার হয়ে মসজিদ সংলগ্ন একটা হোটেল আছে, যেখানে গরুর মাংসের কথা অনেকেই আমাকে বলছিলেন, সাজেস্ট করছিলেন যে এখানকার গরুর মাংস ট্রাই করার জন্য। তো এই কারণে এখানকার গরুর মাংস ট্রাই করতে আসছি। এখানকার গরুর মাংসের স্বাদ কেমন এটা দেখবো। পাশাপাশি এখানে আরো অনেক আইটেম আছে, যেমন বিভিন্ন রকমের ভর্তা দেখলাম, আরো অনেক ধরনের আইটেম আছে। এই প্রতিটা আইটেম আমরা ট্রাই করব। তো চলেন ভিতরে যাই, ভিতরের পরিবেশ দেখে আসেন। এখন বাজে রাত 10:30টার মতো, তাই একটু ফাঁকা। সারাদিনে কিন্তু এই জায়গায় প্রচুর ভিড় থাকে, আর এই বসার পরিবেশ দেখতেই পাচ্ছেন। তো যেহেতু রাতের বেলা আসছি, খাবারের মান দিনের মতোই পাওয়া যায় কিনা সেটাও কিন্তু আমরা দেখবো। হোটেলে গিয়ে অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমার খাবার চলে আসছে। সবগুলো খাবার গরম আছে। দেখেন গরুর মাংসের কি একটা অবস্থা, পুরা দেখলেই মনে হয় খাইতে ইচ্ছা করতেছে, এইরকম একটা অবস্থা। সঙ্গে এই আলু ভাজিটা নিছি, আর সঙ্গে 6 আইটেমের ভর্তা নিছি, 6 প্রকারের ভর্তা। এগুলো কোনটা কি ভর্তা সেটা পরে আসতেছি। যে ভর্তাটা দেখালাম এটা হচ্ছে তিল ভর্তা। আমার জানা মতে এই ভর্তাটা রংপুরে আর কোথাও পাওয়া যায় না। সঙ্গে সাদা ভাত, আর হচ্ছে ওই যে পেঁয়াজ মরিচ যে সালাডটা, সেটা আনলিমিটেড, আপনি চাইলে আরও নিতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। প্রথমে এটা দেখেই আমার রুচি হচ্ছে যে এইটা দিয়ে সাদা ভাতটা ট্রাই করব, মানে পেঁয়াজ মরিচের সালাদ দিয়ে। এই হোটেলে খেতে যেয়ে একটা জিনিস জানলাম, যে আশেপাশে যে ডাক্তার বা অন্যান্য যে এই ধরনের পেশার আশেপাশের লোকজন আছে, তারা সব সময় এই হোটেলেই খাওয়া দাওয়া করে এবং এই হোটেলের খাবার নাকি অনেক পছন্দ করে। তো এই জন্য আমরা খাওয়া শুরু করলাম এটা চিন্তা করেই যে খাবারগুলো হয়তো বা ফ্রেশ হবে। পেঁয়াজ মরিচের সালাদ দিয়ে রাইসটা আমার কাছে ভালো লাগছে। ভর্তাটা আলু ভর্তা দিয়ে ট্রাই করব। আলু ভর্তাটার অবস্থা একদম কিন্তু মিহি করে তৈরি করা, আর আলু ভর্তাটা ভাই স্পাইসি যে পরিমাণে ছিল, সেটা মুখের মধ্যে খুব ভালো একটা স্বাদ ক্রিয়েট করতেছিল। আর এই ধরনের আলু ভর্তা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। আলু ভর্তাটাকে রেটিং করতে বলে আমার মুখের স্বাদ অনুযায়ী এটাকে আমি 10-এর মধ্যে 9 দিতে পারি। এবার আমি তিলের ভর্তাটা ট্রাই করব, যেহেতু তিলের ভর্তাটা আমি এর আগে কোথাও খাইনি। এটা যখন মুখে দিছি না,
আমার শুধু একটা জিনিসই মনে হয়েছে যে আমি এই ভর্তা খাওয়ার জন্য হলেও নেক্সট টাইম ওই হোটেলে যাব। এবার সেদল ভর্তা ট্রাই করব। সেদলের ভর্তা আমি কখনো খাইনি। রংপুরের অনেক জনপ্রিয় একটা খাবার সেদল, বাট ভর্তা আকারে কখনো খাওয়া হয়নি। এটা মাছ দিয়ে রান্না করে বাসায়, সেইভাবে খাওয়া হয়েছে। তো শীতল ভর্তাটা মুখে দিলাম, এটা আমার কাছে আহামরি তেমন কিছু মনে হয়নি, মোটামুটি একটা এভারেজ আইটেম মনে হয়েছে। এবার এখানে আরও 2 ধরনের ভর্তা আছে, বাদাম ভর্তা, মাছ ভর্তা। বাদাম ভর্তা ট্রাই করব। কিছু বাদাম একদম মিহি করা আর কিছু বাদাম একটু গোটা গোটা আছে। এই যে কিছু বাদাম পুরোপুরি ভর্তা করা হয়নি বা মিহি করা হয়নি, এই কারণেই কিন্তু এটা মুখের মধ্যে ডিফারেন্ট একটা স্বাদ লাগতেছে। কারণ এক সময় আপনার বাদাম মুখের মধ্যে পড়ছে, আবার মাঝে মাঝে পড়ছে না। এটা আমার কাছে ভালো মনে হয়েছে। এবার এখানকার যে মাছের ভর্তা আছে এইটা ট্রাই করব। এখানে কিন্তু শুটকি ভর্তা নাই, শুটকি ভর্তাটা হচ্ছে মিসিং। মাছের ভর্তাটাও আমার কাছে ভালো মনে হয়েছে এবং স্পাইসি ছিল অনেক। মাছের ভর্তাটা অবশ্যই ভালো বলা যায়। এটাও রেটিং করতে বললে 10-এর মধ্যে 9 দেওয়া যায়। আর এইটা হচ্ছে আমার অনেক পছন্দের কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তাটা আমি সবসময় খাই, ভালো না লাগলেও খাই, কারণ হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো এটা অনেকেরই হয়তো বা ভালো লাগে না, বাট আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লাগে। এই কারণে আমি এই আইটেমটা কখনো মিস করি না, যেখানেই থাকে নেওয়ার চেষ্টা করি। এটা আমার মুখের স্বাদ অনুযায়ী ভালো লাগছে। অন্য কারো কাছে কেমন লাগবে আমি জানি না, একটু স্বাদ কমও লাগতে পারে। যদি স্বাদ কম লাগে তাহলে আলু ভর্তা দিয়ে মেখে খেয়ে নেবেন, তাহলে কিন্তু ওই আপনার যে কালো জিরার একটা অন্যরকম ফ্লেভার লাগে সেটা লাগবে না। আমি মনে হয় বুঝাতে পারছি। প্রতিটা ভর্তা আমার কাছে সেরা মনে হয়েছে, শুধুমাত্র শীতল ভর্তাটা বাদ দিয়ে। তবে শীতল ভর্তাটা অন্য কারো কাছে ভালো লাগতে পারে, আমার কাছে মোটামুটি মনে হয়েছে। এবার আমি এখানকার আলুগুলো ট্রাই করব। এটা হচ্ছে ঝাউ আলু। রংপুরে এই আলু ভাজিটা অনেক জনপ্রিয়, মানে এই ঝাউ আলুর ভাজি। এটা ভাই মুখে দিলে আপনি বুঝবেন যে আসলে এটা কেন রংপুরের মানুষ এত পছন্দ করে। যদি আপনি হোটেলে এই খাবারটা না খান, অবশ্যই ট্রাই করবেন। এই আলুগুলো কিন্তু সালসহ ভাজি করা হয়। তো যাদের আলুর সালে অ্যালার্জি আছে তারা এটা বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। অ্যালার্জি বলতে যারা আর কি পছন্দ করেন না তাদেরকে বুঝাইছে। তবে এটা অনেক মজা, 20 টাকা হিসেবে এই সবজিটা ট্রাই করা যায়। এবার আমি এখানকার গরুর মাংস, এই গরুর মাংসের এত কথা, এই গরুর মাংস ট্রাই করব। এখানে 200 টাকার গরুর মাংস নেওয়া আছে, চাইলে আপনি হাফ নিতে পারেন। আমি ফুল নিছি। এখানে ফুলের 6 পিসের মতো আমি পাইছি। এখানে হাড় আছে, চর্বি আছে, 6-7 পিস আসলে থাকে আর কি। সঙ্গে বাটি ভর্তি গ্রেভি থাকে। চাইলে আপনি 100 টাকার গরুর মাংসও নিতে পারেন, বাট আমি 200 টাকাটাই নিয়ে আপনাদেরকে দেখাইলাম। চলেন প্রথমে গ্রেভি দিয়ে ভাতটা ট্রাই করব। ভাতটা ভালো মতো মেখে নিয়ে মুখে দিয়ে দেবো, দেখবো এখানকার গ্রেভিটা খেতে কেমন লাগে। গরুর মাংসের কালাভুনায় অন্যান্য জায়গায় যেমন গ্রেভি হয়, গ্রেভিটা ওই রকমই একটু ভারী ভারী। তবে অন্যান্য জায়গায় যে কালাভুনাটা হয়, সেই কালাভুনা আর এই কালাভুনা ভাই এক না। রংপুরে বৈরাগীগঞ্জ বা অন্যান্য জায়গায় যে কালাভুনা হয়, এটা কিন্তু ভাজা মাংস। তো ওই ভাজা মাংসের সঙ্গে যদি আপনি এই মাংসের তুলনা করেন তাহলে হবে না। এটা দেখেন, উপরটা কিন্তু কালো লাগলো, ভিতরটা পুরা পারফেক্ট ছিল। আর মাংসর সেদ্ধর যে ব্যাপারটা, এটাও একদম অস্থির ছিল। সব মিলে এই কোয়ালিটির মাংস খেলে আপনি শান্তি পাবেন। আর এখানকার মাংসগুলো আবারও বলছি, ভাজা মাংস না, মাংসের টেস্ট পুরাই অন্যরকম। পার্সোনালি এখানকার মাংস আমার মুখের স্বাদ অনুযায়ী রংপুরের সেরা মাংসের তালিকায় আমি রাখবো। রংপুরের কয়েকটা জায়গার মাংস আমার খুবই ভালো লাগছে, তার মধ্যে এটাও থাকবে। এই মাংসটা 10-এর মধ্যে 8 দেয়াই যায়। এবং এই মাংসটা খেলে আপনি একটা তৃপ্তি পাবেন, কারণ হচ্ছে এখানকার মাংসের কোয়ালিটি, কোয়ান্টিটি, পাশাপাশি এখানকার মাংসের স্বাদ ভাই মনে রাখার মতো। যাদের এখানে খাওয়ার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্ট করবেন যে এখানের খাবার আপনাদের কাছে কেমন লাগে। আর যারা এখনও খাননি, কবে গিয়ে খাবেন সেটাও জানাবেন। আর নিজেদের সামাজিক দায়িত্বটা পালন করে নেন। ভিডিওটাতে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করে দেন আপনার ইচ্ছে মতো। যদি আপনার কোনো কিছু ভালো লাগে বা খারাপ লাগে সেটা কমেন্টে জানাবেন। পেজটা ফলো করা না থাকলে পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।